আমার নাম অনিতা। ২০২০ সালের ঘটনা, যে কারণে আমরা আমাদের আগের বাড়িটি ছাড়তে বাধ্য হই। ২ দিন আগে ওপরতলার একটি বাচ্চা মারা যায়। অবশ্য ছাদের রেলিং গুলো ছোট ছিল, বাচ্চাটা খেলতে খেলতে রেলিং থেকে পড়ে মারা যায়। খুবই নির্মম মৃত্যু হয়েছিল। চোখ বের হয়ে গিয়েছিল, হাত পা ভেঙে গিয়েছিল, আর কলিজা ফেটে নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। এরপরও তারা বাচ্চাটার পোস্ট মর্টম করে। এরপর বাচ্চাটার দাফন করা হলে ২ দিন যাবৎ বাড়িটা বেশ ভার ভার লাগতো। ছাদে কাপড় শুকাতে গেলে মনে হতো বাচ্চাটা পেছন দিয়ে খেলছে। বারবার মনে হতো বাচ্চাটা সিঁড়ি দিয়ে নামছে। ৩-৪ দিন উপরতলা থেকে তার মায়ের কান্নার আওয়াজ আসতো। এরপর আমার সাথে যা হলো তা আমি কল্পনাও করতে পারিনি। বলে রাখা ভালো, আমার রুমে কোনো ওয়াশরুম নেই। বাহিরে ডাইনিং রুমে যে ওয়াশরুমটা ছিল সেটাই সবাই ইউজ করতো। রাত ২টা ৪৫, ওয়াশরুমে যাব বলে উঠলাম। উঠে ডাইনিং রুমের লাইটটা জ্বালাতে দেখলাম সেই বাচ্চা দাঁড়িয়ে হাসছে আমার দিকে। আমি এক চিৎকার দিই, সঙ্গে সঙ্গে মা এসে দেখে সেখানে কেউ নেই।